আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে রোজানার ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের এখানে উরুস হচ্ছে, মানে আমাদের এখানে মানে ভগবতীপুর তরফদাপাড়া উরুস হচ্ছে। আমাদের ঘরের সামনেই হচ্ছে এই যে বড় হাবিজির মাজারের নিয়ে উরুস হয় এইখানে। আজকে শনিবারে এইটা হচ্ছে। আমি উরুসে অবশ্য আমি যাইনি, আমার ছোট ভাই ভিডিও করে দিয়েছে। আমার বাবুর এক্সাম টাইম হয়ে গেছে, এক্সামের, সেই জন্য ফাইনাল এক্সাম হবে, সেই জন্য আমি যেতে পারিনি। এই যে আমাদের এই মসজিদে, মানে আমাদের ঘরের সামনে যে খামার আছে, খামারেতে এই প্যান্ডেলটা হয়েছে। প্যান্ডেল করে ওইখানে উরুস হয়, মানে রবিবারে উরুস, শনিবারে ইয়া হয়, ওই প্রতিযোগিতা একটা হয়। আগে হতো না, আগে খালি উরুসটাই রবিবারেই সব কিছু হতো, মানে শনিবারে কিছু হতো না। শনিবারে কিছু হতো নি, মানে বিকেলবেলায় ওই যে যারা পাগড়ি নেবে তাদের এক্সাম চলতে থাকে, বাইরের মৌলানারা আসে, তাদের শোনানি হয়, শোনাই, তাদের পড়াগুলো শুনতে থাকে, ওইটা হতো। এখন এইটা এই দিনে করে দিয়েছে যে 100 বছর পুরো হয়ে গেছিলো, সেই জন্যে সেই দিন থেকে এইটা স্টার্ট করেছে। দুদিন ধরে, নেই তো একদিনই হতো। রবিবারে পাগড়ি নেবে, মানে দুপুরবেলায়, রবিবারে দুপুরে খিচুড়ি হবে, সবজি ভাত হবে। আর তারপরে ভাত দেওয়ার পরে মসজিদ, আমাদের এই খামারেতেই ভাত বিলো। আর ওই ভাত দেওয়ার পরে ওই প্যান্ডেলেতে এই জেকের হবে, জেকেরের পরে পাগড়ি লায়, তারপরে মাজার জিয়ারত নামাজ পড়ে। ভালোই হয়। দুঃখের বিষয় যেতে পারিনি, 2 বছর ধরে যাওয়া হয়নি উরুসে, কেননা ঠিক এক্সামের টাইমিং করে এই উরুসটা দিয়ে দিচ্ছে। এইটা চৈত্র মাসে পয়লা রবিবার যেটা পড়ে সেই দিনই টাইম ফিক্স থাকে, বছর ওই দিনটাই হয়। এই যে রোজার জন্য আগে নিয়ে চলে এসছে, মানে একদম এক্সাম ফুল প্রসেসিং চলছে, সেই টাইমটা এই ডেটটা ফেলে দিয়েছে উরুসের, সেই জন্যে যাওয়া হয়নি। আগে এই উরুসের যত মানে এই যে কাজকর্ম, এর দায়িত্ব, উরুসের যা যা দায়িত্ব আমার আব্বার হাতেই থাকতো। আমার আব্বাই সব কিছু করতো। আগে যত পয়সা কড়ি হিসাবপত্র সব আমার আব্বার হাত দিয়ে সব হতো, আমার আব্বাই সব দেখাশোনা করতো। আর যে উরুসের যে মশলাপাতি কোটার জন্যে ওইগুলো, যে নুনকা হলদিটাই খালি ওই যে বাজারে মেশিনে কোটে, নুনকা হলদির মেশিনে, বাকি ধনে জিরে গোল ওইগুলো আমি আমার বোন মিলে আর ঘরেতে হামাল দস্তি দিয়ে পিস্তন। 1 সপ্তাহ আগে থাকতে আমরা পিস্তন স্টার্ট করতাম। ভালো লাগতো, খুশি লাগতো করার জন্য। তবে আগে তো অত মিক্সার অ্যাভেলেবেল ছিল না, কার ছিল কি জানি না, কিন্তু আমাদের ছিল না, আমি এইটুকুন জানি। আগে আমি অত কারুর দেখিনি মিক্সার, সেই জন্য আমরা হাতে হামাল দিয়ে কুটতাম। এই যে সবজি কাটতেছে, সকালবেলায় যে মসজিদে পড়ার জন্য থাকে, যারা যারা বেড়ে ছেলেরা পড়তে পারে, এই যে মসজিদে সকালবেলায় পড়ে। এখন কি হয় আমি অত জানি না মসজিদের এই ব্যাপারে, কেন আমি আগে যেইটা জানতাম সেইটাই বলছি। এই যে মসজিদের ভিতরে সব পড়তো, যতটা ভাবে 1 পারা 2 পারা করে নিয়ে খতম করতো। বাকি মেয়েরা যা ঘরে করতো উরুসের দিন ওইগুলো বক্সায়। তো এই যে সবজি কাটার জন্য সবাইকে ফোন করতো, মানে ফোন বলছি সরি, মানে মাইকে বলে দিত যে সবজি কাটবে, সকালে আসো, যারা যারা কাটবে। এই যে পৌঁছে যেত আমাদের মসজিদ তলায় সবজি কাটতে, এই যে এরকম করে সবজি কাটতো। সবাইয়ের ঘর থেকে উঠে, যে সকালবেলায় উঠতেই সবাইয়ের ঘর থেকে বটি চেয়ে নিয়ে আসতে হতো, যে সবজি কাটার জন্য সবাই কাটবে, সে বটি চেয়ে নিয়ে আসতে হতো। যে সবাইয়ের ঘর থেকে বটি নিয়ে ওই যে মসজিদ তলায় নিয়ে যেত সবজি কাটার জন্য। বা কিছু লোককে বলে দিত যে যারা কাটতে আসবে তারা বটি হাতে করেই নিয়ে আসো, কেননা এত লোকের ঘরে যে বটি নিয়ে আসা, অনেক বটির দরকার, সেই জন্য মাইকে বলেও দিত। বা আমরা যতটা পারতুন ঘরে ঘরে যেয়ে বটি নিয়ে এসে দিতুন। তখনের মাঝে আলোক ছিল, এখনের মাঝে আলোক, এখন এইসব আর সুখ নেই, শান্তি, মানে উরুসায় সবই ঠিক আছে। আমার আব্বা যখন বেঁচে ছিল দুনিয়ায় তখন অনেক কিছুই ভালো লাগতো। তখন এই যে
আমরাও মসজিদ তলায় যেতে পারতাম, ছোট ছিলাম মসজিদ তলায় যেতুন দেখতুন। এখন তার এইগুলো দেখা নসিবে হয় না। এগুলো যতটুকু ঘরে থেকেও সেই ভিডিও করেই দেখতে পারবো, ঘরে থেকেও তার মসজিদ তলায় যে এইসবগুলো দেখতে পাবো নি, মেয়েদের তো এইসব নসিবে নেই, তাই না? তো ওইগুলো যে মাদ্রাসার ভিতরেই, মসজিদ মাদ্রাসা একসঙ্গে, মাদ্রাসার ভিতরেই যে খিচুড়িগুলো করে ঢেলে রেখেছে, বাকি বাইরে সব হাঁড়িগুলো তো দেখাই যাচ্ছে হচ্ছে। আর এইটা পুকুর, যারা মানে মান্তি করে তারা এখানে লাইতে আসতো, তবে এখন আসে কি আমি জানি না, আমার অত দূর আর জানা নেই। মানে আমরা আর এখন মসজিদ তালার ওই সাইডে যাইনি, আগে মসজিদে পড়তুন, মসজিদ তালাতেই থাকতুন। এই যে অনেক দেগ আছে, অনেক। আগে আমাদের মাদ্রাসায় অনেক ছেলে থাকতো, এখন আছে, এখন আর ঘরে ঘরে খেতে যাই না, এখন ওখানেই রান্না করে খায়। এই যে মাদ্রাসার ঘরেই রান্না করে। আগে মসজিদে যেই বাচ্চারা ছিল তারা মানে মাদ্রাসায় তারা লোকের ঘরে ঘরে যাই গিরি খেত, এখন আর খাই না, এখন ওখানেই রান্না করে খায়। রান্নার লোক আছে করার। আর এই যে পুকুরটা, এইটা মসজিদের এই স্থানের ঘাটের সামনের দিকে, আর ওইটা মসজিদ তালাতের সামনে। এদিকে একটা গেট আছে, এটা মাদ্রাসার, ওইদিকে মসজিদের গেট। এগুলো চাল ফাল সব ধুয়ে রেখে দিয়েছে। অনেক দিক আছে, অনেক। আগে আমি জানতুন, অনেক দিনের কথাই বলছি আমি, তখন 20-25 দেগ থাকতো, এখন কটা দেগ হয় আমি জানি না। আগে সব খেয়াল রাখতুন, মানে আগে এইসব আমাদের হাতে থাকতো, তাই জন্য আগে সব জানতুন। এখন আর এগুলো আমার জানা নেই, কেন এখন যে মানুষটা করতো সেই মানুষই নেই, তো আর এগুলো কী করে জানবো। আগে সবই জানতাম, যত দায়িত্ব সব আমার আব্বার উপরই থাকতো, সব কিছু করতে হতো আমাদের ঘরে। এমনকি মৌলানা আসতো, হজ করতো, তাদের জন্য যে খাবার ব্যবস্থা আর মাছ ফাছ লাগতো সেইগুলোও আমি করে দিতাম। এখন শায়দ মসজিদেই মানে মাদ্রাসার ওইখান থেকে নিয়ে সব খাবার ব্যবস্থা লোকেরাই করে, আর এইগুলো আর কারোর ঘরে দায়িত্ব হয়তো থাকে না, ওখানেই লোকেরাই যারা রান্নিরা থাকে তারাই হয়তো রান্না করে। এই যে প্যান্ডেলেতে মানে আছে সব লোক। অনেক বড়ই ভিডিও ছিল, মানে আমি অত দিইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লোককে অত ভালো লাগবে না দেখতে, বোরিং ফিল করবে, সেই জন্য আমি ছোট করেই দিয়েছি। অনেক বড়ই ছিল, লাইটিং ফাইটিং আছে, মানে আমাদের অফ সাইডের দিকে, মসজিদের অফ সাইডের দিকে যে দোকান ফোকান কিছু বসায় বা লাইটিং করে, গেট ফেট সবই আছে আমাদের দোকানতলা ওইখানে। আর আমাদের ঘরের সামনেই মাজার, মাদ্রাসা, মসজিদ সব একসাথেই, কর্মস্থান। কত সুন্দর না, কত ভাগ্য আমাদের, দরজা খুলবো মাজার দেখতে পাবো, মসজিদ দেখতে পাবো, কর্মস্থান দেখতে পাবো, কত সুন্দর। এইটা আমাদের দোকানতলার, মানে ওই আমাদের আর এক জায়গার দিকে দরজা আছে, সেই দিক দিয়ে যে এই দোকানতলার এই সাইডগুলো, ওই দিকে সব মানে অফ সাইডে পুকুর আছে, আর একটা পুকুরের ওই সাইডে যে দোকানগুলো বসে। তবে আমাদের এখানে জেকের ফেকের হলে আমরা কিছু দেখা আমাদের নসিবে হয় না, কেননা আমাদের এই সাইড দিয়ে পর্দা ঘিরে দেয়, সেজন্য আমরা কিছু দেখতে পাই না। যখন ছোট ছিলাম তখন ওইখানে মজলিসেই যে দেখতুন, বড় হওয়ার পর থেকে কিন্তু আর ওইখানে যাওয়া অ্যালাউ নেই। তবে আমি এই যেই জায়গায় আছি, এখানে আমাদের উরুস ফুরুস হলে আমরা পুরো খোলামে ঘুরি, এখানে কোনো পাবন্দি নাই। মানে মৌলানা জিতে ওয়াজ করবে, সেখানে মেয়ে ছেলে বেটা ছেলে চেয়ার পেতে সব বসবে, মানে প্যান্ডেলেই চেয়ার পাতা আছে, সব যেয়ে বসবে, মানে বসে ওয়াজ শুনবে, মেয়েই বলো ছেলেই বলো, একসাথে বসে রাত্রিরে সারা রাত বলো, দুদিন হয় দুদিন জেগে সবাই শোনে ওখানে, এখানে কোনো ব্যাপার নয়। যাই হোক, আর এই যে এইটা করছে দেখাচ্ছে, এটা আগে কোনো দিনই হয়নি, কোনো বছরই হয়নি, এই বছরে প্রথমবার এইটা হচ্ছে। তা কি হয়েছে এইটা আমি অতটা আমার জানা নেই, কি নাটক করছে বা কিছু কারোর ব্যাপারে দেখাচ্ছে, আমার ওইটা জানা নেই। যাই হোক, ভিডিওতে অনেকই কথা বলেছি, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা ডায়রি বলতে নেই, ডায়রি না তো কি, ওটা স্পষ্ট দেখতে পাচ্ছি, এটা হলো আসমানি কিতাব।
আসমানি কিতাব। আমি বিদায় নিচ্ছি, আপনারা দেখতে আসমানি কিতাব থাকেন। আসমানে থাকবে, তো আসসালামু জমিনে কি আলাইকুম। করে এলো শুনি? আসমানি কিতাব আসমানে থাকবে, দুনিয়াতে কে পাঠিয়েছে সেটা আমি বলবো না এই কোরআন শরীফ বলবে? তাই নাকি? এই কোরআন আবার কথা বলতে পারে? তো বলুক শুনি, কোনোদিন তো শুনিনি এরকম কোরআন। হে কোরআন, তুমি বলে দাও, তুমি আসমান থেকে দুনিয়াতে তোমার কে পাঠিয়েছে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو তিনি সেই আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওই বাবা, একই ভাষা? আমি তো বাংলা, হিন্দি, ইংরাজি, তেলেগু, তামিল এসব ভাষা শুনেছি, তবে একই ভাষাই বললো, বলি শুনি। সেটা আমি বলবো এই কোরআন শরীফ বলবে? কোরআনই বলুক। হে কোরআন, তুমি বলে দাও তোমার ভাষা কি? بسم الله الرحمن الرحيم إنا أنزلنا উটের কাছে আমার রাসূল যখন চলে গেছে, উটের স্থির দাঁড়ায়, আমার নবী আস্তে করে উটের নিচে দাঁড়িয়ে উটের গলাটার কাছে হাত বোলাচ্ছে, আর উটটা চুপ দাঁড়িয়ে আছে। পাগল সময় আবার একটু উটটা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ রাসূল পিছিয়ে এসে উটের দিকে যখন তাকালো, সামনের পাটা আমনে না, এরপরে পিছনের পাটা মুড়ে উটটা বসে নিজের মাথায় আস্তে আস্তে আমার রাসূলের নুরানি কদম মুবারকে ঠেকিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার আকেল নেই, একটা জন্তু, একটা জানোয়ার, একটা উট, ওর আকেল নেই, ও যদি আপনি চেষ্টা করতে পারে, আপনার মর্ম বুঝিয়েছে, তো আমরা কেন পারবো না? আল্লাহ রাসূল বলছেন না, আল্লাহ শরীয়তে, আমার শরীয়তে মানুষ মানুষকে চেষ্টা করা যায় না। তো কি বুঝে গেল? সাহাবায়ে কেরাম চেষ্টা করতে চাইতেন কি চাইতেন না? এতই ইজ্জত করতেন, অত সোজা নয়। এই ফেরেশতা ওই মুর্দাটাকে জিজ্ঞাসা করো, মুর্দা এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি, মনে আছে তো? আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি মুর্দা বলবে, হ্যাঁ আমি তো আল্লাহর রাখের জন্য বিশেষ ছবি, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু জিবরাইল এসে আলীকে খুঁজছিল, আলীকে খুঁজে পায়নি বলে ইনাকে দেখতে পেয়েছে, ফিরে যাওয়ার সময় হীরা গুহায় গিয়েছিলেন, ইনাকে ওহী দিয়ে চলে গেছে, আসলে নবীওয়ার হাত দ্বারা আলী ছিল, আলীকে পায়নি, ইনাকে দিয়েছে, নবী বলে মেনে নিয়েছি। মানতে হবে না? না ফেরেশতা আরেকটা মুর্দা দূরে আছে, যে দেখ ওই মুর্দাকে যে বলছে, আরে মুর্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্দা চোখ তুলে দেখলে আমি জানি দেখি কেন যে এই দিদার করে কাফি বারবার দেখ, তবে দেখলাম